হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে চলুন শুরু করি। এমএস ওয়ার্ডটা শুরু করার জন্য এই যে উইন্ডোজ যে প্যানেল আছে এখানে গিয়ে মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড যেটা সেটা ওপেন করবেন। এই যে আমার মাইক্রোসফট অফিস, দেন এর ভিতরে আমার মাইক্রোসফট ওয়ার্ড আছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। এই যে এটা হচ্ছে আপনার উইন্ডো, এখানে আপনার যত কাজ সব এই উইন্ডোর মধ্যে হবে। তবে শুরু করি যে ফাইল অপশন থেকে। ফাইল অপশনে ক্লিক করার পর দেখছেন এখানে সেভ যে অপশন আছে। ধরুন আমার এখানে কিছু, ধরুন আমার এটা একটা ডকুমেন্ট, আমার এই ডকুমেন্টটা আমি সেভ করব। তবে ভিউয়ার্স, আপনাদের ভালোর জন্য বলে রাখি, আপনারা কাজ শুরু করার আগে অবশ্যই এমএস ওয়ার্ডটা ওপেনতে সেভ করে রাখবেন। কারণ বিদ্যুৎ যখন চলে যাবে তখন কিন্তু আপনার যে ধরেন আধা ঘন্টা কাজ করছেন, কাজ করার পরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ তো আসলে বলে কেউ যায় না। তো তখন কিন্তু আপনার যে কাজটা করছেন, আধা ঘন্টা ধরে কষ্ট করলেন, সেই কাজটা কিন্তু বৃথা হয়ে যাবে। তার জন্য ফাইলটা ওপেন করার পরে আগে সেভ করে রাখবেন। সেভ অপশনটায় গিয়ে ধরুন আমার এই ফাইলটা আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। এখানে ধরুন একটা আপনি ফাইল নাম দিলেন, আমি দিলাম ms1। ওকে, আমি এই ফাইলটা সেভ করলাম। এই ফাইলটা আমার ডেস্কটপে পাওয়া যাবে। ওকে, দেন ফাইল অপশন আরেকটা অপশন আছে সেভ আস। আপনার ধরুন ডেস্কটপে এই যে ফাইলটা আমি সেভ করলাম, আমি চাচ্ছি পুনরায় এই সেম ফাইলটা আমি আমার যে অন্য জায়গাতে, আমার যে হচ্ছে এখানে আরো কিছু টাইপ আছে, টাইপের অন্য জায়গাতে আমি এই সেম ফাইলটা আমি সেখানে সেভ করে রাখবো। ধরুন আমি এখানে আমার ডকুমেন্টস এটা সেভ করে রাখবো, ms1 সেভ। আমার ফাইলটা দুই জায়গাতে, একটা হচ্ছে ডেস্কটপে এবং একটা হচ্ছে ডকুমেন্টসে সেভ থাকলো। দেন এখানে আরেকটা অপশন আছে ওপেন। ধরুন আপনি কোনো এমএস ওয়ার্ডের কোনো কাজ আছে, আপনি যদি সে ফাইলটা ওপেন করতে চান, ওপেন অপশনে গিয়ে ধরুন ওপেন অপশনে গেলাম, এই যে আমার এমএস ওয়ার্ডের যে ফাইলটা আমি সেটা ওপেন করব, তবে এখানে ওপেন করতে পারেন। দেন এখানে একটা অপশন আছে রিসেন্ট। আপনি রিসেন্টলি যদি কোনো কাজ করেন সেটা যদি ওপেন করতে চান, রিসেন্ট অপশন থেকে করতে পারবেন। দেন নিউ, ধরুন আমার এই যে কাজটা, ধরুন আমার এটা এক ধরনের কাজ, এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্ট ব্যতীত আমি অন্য কোনো ডকুমেন্ট আমি এখানে ওপেন করতে যাচ্ছি। সেই জন্য আপনি ফাইলে গিয়ে নিউ এ যদি চান, তো নিউ একটা নতুন একটা পেজ নিয়ে, এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ, বিভিন্ন ধরনের পেজ দেওয়া আছে, আপনি যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনি সেখানে ওপেন করতে পারেন। দেন প্রিন্ট, ধরুন আপনারা যে ডকুমেন্টটা ক্রিয়েট করবেন সেটা প্রিন্ট চাইলে এখানে প্রিন্ট অপশনে, এখানে যে প্রিন্টের যে রিভিউ দেখাচ্ছে, দেখেন আপনার প্রিন্টটা কিরকম আসবে। এই যে আমার যে ডকুমেন্টের, সেই ডকুমেন্টের এটা রিভিউ। আপনি এখানে আপনার সরি আমার যেহেতু প্রিন্টার নেই সেহেতু আমি দেখাতে পারছি না। এটা থাকলে আমার প্রিন্টার নাম চলে আসতো এখানে। আপনি যে প্রিন্টারটা ইউজ করবেন, যে মডেলের প্রিন্টার ইউজ করবেন, সে প্রিন্টারের নাম এবং মডেল চলে আসতো। এই জায়গাতে সেটা সিলেক্ট করে আপনি A4 যাচ্ছেন, A3 যাচ্ছেন, কি ধরনের যাচ্ছেন বা লেটার যাচ্ছেন, আপনি সেটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। আমার যেহেতু নাই এই জন্য আমি দেখাচ্ছি না, আপনারা যদি থাকে প্রিন্টের প্রয়োজন হয় দেখে নিন। দেন ফাইলে কাজ তো শেষ। দেন হচ্ছে হোম পেজে। হোম পেজে হচ্ছে আপনার দেখেন এই যে আমার যে টেক্সট এখানে দিয়েছি, আমি টেক্সটের আমার তো কাজ আছে টেক্সটের উপরে। ধর এই প্যারাগ্রাফ যে লেখাটা আছে, এই যে এই প্যারাগ্রাফটা আমি চাচ্ছি একটু অন্য কোনো ফন্ট দিতে। যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে। আপনি মাউসের কার্সারটা যখন রাখবেন, এখানে বিভিন্ন ধরনের যে ফন্টগুলো আছে, এখানে ফন্টগুলো কিন্তু শো করতেছে, একটা ডেমো দিয়ে দিচ্ছে। আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট এখানে ইউজ করতে পারেন। আপনি যদি চান আপনার নিজস্ব কোনো ফন্ট আছে যেটা আপনার স্পেশাল, বা অনেকে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফন্টগুলো ইউজ করে, তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই ফন্টটা ইউজ করতে পারেন। দেন ফন্টের কিছু সাইজ থাকে, আপনার ফন্টের সাইজ বেসিক্যালি এখানে ডিফল্ট 11 দেওয়া থাকে, আপনি চাইলে 16, 14 যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে 14, 16, 18,
আমরা বেসিক্যালি 14টা ইউজ করি, 14টা কম্পালসারি সবাই ইউজ করে থাকি। তো 14 বা 16 আপনার ইচ্ছা মতো যেটা ইউজ করতে পারেন। এই যে ফন্টের সাইজ এখানে দেওয়া আছে। দেন আপনি চাচ্ছেন যে এই যে প্যারাগ্রাফটা একটু বড় হবে, মানে একটু বড় দেখাবে, বা এই যে দেখেন এখানে আমি বোল্ড যে অপশনটা আছে, এই ধরেন আপনি শুধুমাত্র প্যারাগ্রাফটা বোল্ড করতে যাচ্ছেন, তো এই বোল্ড অপশনের মাধ্যমে আপনি সেটা বড় করতে পারেন। এই যে বোল্ড অপশনের মাধ্যমে আপনি চাচ্ছেন যে আমি সম্পূর্ণটা বোল্ড করব, সম্পূর্ণটা সিলেক্ট করে এই অপশন থেকে এই যে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। দেন আপনি চাচ্ছেন শুধু এতটুকু সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। চাচ্ছেন বোল্ড থাকবে এবং ইটালিয়ান একটা আছে যে লেখাটা একটু বাঁকা টাইপের থাকবে। এই যে দেখেন আমি যে এই যে ইটালিক যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার লেখাটা বোল্ড আছে এবং বাঁকা হয়ে আছে। আমি চাইলে যে বোল্ডটা উঠাই দিতে চাই, যে উঠিয়ে দিলাম, দেখেন আমার লেখাটা একটু বাঁকা টাইপের আছে। এই যে শুধুমাত্র প্যারাগ্রাফটা। ওকে, এই যে ইটালিক যে অপশনটা আছে এখান থেকে পাবেন সেটা। দেন আপনি চাচ্ছেন এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা আপনি এই যে সম্পূর্ণ যে লেখাটা আপনি চাচ্ছেন এটার নিচে একটা আন্ডারলাইন দিতে। এই যে আন্ডারলাইন যে শেপটা আছে এই অপশনটা থেকে আপনি আন্ডারলাইনটা দিতে পারেন। এই অপশনটা থেকে এই যে ছোট একটা অপশন আছে এখানে দেখেন আপনি সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, এখানে একটু মোটা আন্ডারলাইন, দেন হচ্ছে যে খাস আন্ডারলাইন, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইনের মডেল দেওয়া আছে। আপনি যে কোনো চাইলে যে কোনটা ইউজ করতে পারেন। ধরেন আমি এইটা ইউজ করলাম এবং আমি চাচ্ছি এই আন্ডারলাইনের কালারটা এই যে ব্ল্যাক আছে, আমি চাচ্ছি একটু অন্য কিছু কালার দিতে। আমি চাচ্ছি এখানে এই যে আন্ডারলাইন কালার, এখানে এসে আপনি যে কালারটা ইউজ করতে চাইবেন সেই কালারটা ইউজ করতে পারেন। এই যে দেখেন আমার আন্ডারলাইন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন এই অপশনটায় এই যে অনেকে ইউজ করে যে এই যে লেখা দেখবেন অনেক লেখার মধ্যে ধরেন এই প্যারাগ্রাফ লেখাটা মাঝখান দিয়ে একদম কেটে দিব। এই অপশনটা পাবেন আপনি এই যে দেখেন এই অপশনটায় স্টিকার, এই অপশনটায় এই যে দেখেন আমি ক্লিক করার পরে আমার এই যে লেখাটা প্যারাগ্রাফ লেখাটা মাঝখান দিয়ে কেটে গেছে। আপনি চাইলে এই অপশনটার মাধ্যমে সেটা করতে পারেন। দেন ধরুন যে হচ্ছে যে প্যারাগ্রাফ যে অপশনটা এখানে ধরুন একটা 2, এই 2টা আমি একটু মানে ছোট করব। দেখবেন অনেক ক্ষেত্রে এই অপশনটা পাবেন যে 2টা প্যারাগ্রাফ 2, হ্যাঁ, এইটা আমি একটু নিচে নিয়ে আসতে ছোট করে, সেটা আপনি এই অপশনটায় পাবেন। এক্স দেখেন x2 যে অপশনটা সাবস্ক্রিপ্ট, এটার এই যে নিচে ক্লিক করলে দেখেন নিচে চলে আসছে। আপনি যাচ্ছেন এটা নিচে না রেখে উপরে করব, উপরে রাখতে পারেন। দেন যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার কালারের যে অপশনটা, ধরুন আমার এই যে লেখাগুলো আছে, যে টেক্সটগুলো আছে, টেক্সটের মধ্যে আমি কিছু নির্দিষ্ট টেক্সট আমি কালার করব। সেটা চাইলে আপনি এই যে অপশনটা আছে এখানে ক্লিক রাখবেন। দেন মাউসের কার্সরটা দেখেন আপনি যখন এই যে দেখেন কালার হয়ে গেল, আপনি যাচ্ছেন যে আমি এই শুধু এতটুকু আমি শুধু ব্যাকগ্রাউন্ড সহ যেখানে কালার করব তো করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আপনি ধরুন এই কালারটা ইউজ করবেন, করলে এই যে আমার এই দ্যাটটা কালার হয়ে গেল। দেন এখানে একটা অপশন আছে, এটা শুধু এই অপশনটা তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হলো। আপনি যাচ্ছেন পুরো টেক্সট, এখানে যে ব্ল্যাক যে টেক্সটটা আছে আপনি যাচ্ছেন এই টেক্সটটার মধ্যে যে প্যারাগ্রাফটা লেখা আছে এটার আপনার কালারটা চেঞ্জ করবেন। এই যে এই অপশনটায় গিয়ে আপনি সেখানে এই যে কালারটা চেঞ্জ করে নিতে পারছেন। বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, এখানে মোর কালারস ক্লিক করবেন, বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। দেন এখানে আরেকটা অপশন আছে গ্রেডিয়েন্ট, এইখানে আপনার বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আপনি যে কালারটা ইউজ করতে চাচ্ছেন করতে পারবেন। দেন এখানে আরেকটা অপশন আছে, এই যে লেখাগুলা আমার, সেই লেখাগুলো বাম সাইড থেকে শুরু হয়েছে। এই লেখাটা আমি বাম সাইড থেকে শুরু হয়েছে, আমি যাচ্ছি এই লেখাটা মিডল পয়েন্ট থেকে
মানে সুন্দর দেখবেন এক ধরনের এই যে মিডিল যে অপশনটা আছে, হ্যাঁ, সেন্টার যে অপশনটা আছে, এই সেন্টার অপশনে ক্লিক করলে এই যে দেখেন আমার লেখাটা এ পাশে একটা হেডার আছে, এ পাশে একটা হেডারের লাইন আছে, এই লাইনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে পরে যে লাইনটা আসছে সেটা দেখেন একদম মাঝ বরাবর চলে আসছে, একদম সেন্টার। আপনি যদি চান যে এটা আপনার ডান সাইড থেকে শুরু হবে, যেরকম উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসেবে আরবিক যে লেখাগুলা সেটা দেখবেন সবসময় ডান সাইড থেকে শুরু হয়, আবার বাম সাইডে শেষ হয়, আবার ডান সাইড থেকে শুরু হয়, বাম সাইডে শেষ হয়। তো এই ক্ষেত্রে আপনি এই যে অপশনটা, এখানে এই অপশনটা ইউজ করতে পারেন। আর বাংলা ইংলিশ এগুলো লেখা বা অন্যান্য লেখা তো বাম সাইড থেকে শুরু হয়। চাচ্ছেন আমি এই লেখাগুলা, এই যে লেখাগুলো আছে আমি সব সমান অ্যাঙ্গেলে রাখবো, তো এই জন্য আপনি এই যে এই অপশনটা যেটা দেখছেন, হ্যাঁ, জাস্ট এই অপশনটায় ক্লিক করলে আপনি সবগুলো লেখা একদম সমান অ্যাঙ্গেলে থাকবে। দেন এই যে লেখার স্পেস আছে, আপনি স্পেস ধরেন আমার এই লেখাটার স্পেস অনেক বেশি আছে, ধরেন এত পরিমাণ থাকলে আপনি চাচ্ছেন যে এই লেখাটা স্পেস একটু কমে রাখবেন, তবে এই ক্ষেত্রে এই যে অপশনটা আছে এই অপশনটায় আপনি এই যে ডিফল্ট থাকে 1.15 বা 1.150, এটাতে আপনি যে কোনো বেসিক হিসেবে আপনি 1.15টা ইউজ করতে পারেন। দেন আছে যে এই যে অপশনটা দেখছেন, এই অপশনটার আপনার যদি আপনি এইটাতে করলে কি হলো দেখেন, আপনি এটাতে করলে শুধুমাত্র এতটুকু চেঞ্জ হলো। আপনি চাচ্ছেন এই যে আমার যে লেখাটা আছে এই পুরো লেখাটায় আমি এই যে অংশটা, এই অংশটা পুরোটাই আমি কালারিং করব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যে কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আপনি এই যে এই অপশনটা ইউজ করতে পারেন, থিমস কালার। এই অপশনটাই আপনি দেখেন বিভিন্ন মাউসের কাছে একটা ধরেন বিভিন্ন কালারে ক্লিক করলে আপনি দেখা যাচ্ছে যে দেখেন বিভিন্ন ধরনের কালার এখানে শো করতেছে। এরপরে আরেকটা অপশন আছে, এই যে আপনি যেরকম এই যে আন্ডারলাইন থেকে আপনি এটা আন্ডারলাইন করবেন, আপনি এই যে আন্ডারলাইন করে দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এই যে অপশনগুলো আছে এই যে লেখাগুলো, এই লেখাটার উপরে টপে আপনি আন্ডারলাইন করবেন কিভাবে, এই ক্ষেত্রে আপনি এই যে অপশনটা আছে এই অপশনটায় এই যে বাটম মানে নিচে, এটাতে ক্লিক করলে আপনি নিচে আন্ডারলাইন পড়বে। হ্যাঁ, দেন আপনি যাচ্ছেন এটার উপরে আন্ডারলাইন কিভাবে দেবেন, এটা তো আন্ডারলাইনটা শুধু এই এই অপশনটার মাধ্যমে নিচে দিতে পারবেন তাও লেখার প্রত্যেকটা লেখার, কিন্তু জাস্ট এই লেখাটার নিচতে এই নিচ বরাবর আন্ডারলাইন দিবেন কিভাবে, এই ক্ষেত্রে আপনি এই যে এই অপশনটায় গিয়ে বাটমে হলে নিচে আসবে, টপ যদি দিতে চান টপ বর্ডার, টপ উপরে যে এই অপশনটা যে টপে একটা বর্ডার চলে আসবে, আপনি যদি চান যে এটা লেফটে একটা বর্ডার দিবেন চলে আসবে, রাইটে একটা বর্ডার দিবেন চলে আসবে। আপনি যদি চান যে এই যে লেখাটার পুরো লেখাটা একটা বর্ডার দিয়ে ঘিরে দেবো, তাহলে অল যে বর্ডারস আছে এখানে ক্লিক করলে যে দেখেন আমার টেক্সটের চারিদিকে একটা বর্ডার পড়ে গেছে। দেন আরেকটা অপশন আছে, এই যে লেখাটায় দেখবেন এই যে এই লেখাগুলা, এটাতে আপনি এই যে কিছু নাম্বারিং আছে দেখেন এখানে অনেক ডিজাইনে দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আপনার নাম্বারিং সিস্টেমটা করার জন্য এই ডিজাইনগুলো ইউজ করা হয়। যে দেখেন মাউসের কার্সারটা ধরেন বিভিন্ন ধরনের ডিজাইন দেখাই দেবে, এই যে দেখেন ডিজাইনটা আমি যাচ্ছি এই যে আপনি এখানে যেটাই এই যে দেখেন আপনি এখানে কপি করলাম, দেন পেস্ট, দেখেন এই যে পেস্ট, দেখেন প্রত্যেকটাতে কিন্তু এই ডিজাইনটা অটোমেটিক ধরে নিচ্ছে। ওকে, দেন এখানে নাম্বারিং সিস্টেম ধরেন আপনি 1 2 3 4 বিভিন্ন ধরনের এখানে নাম্বারিং আছে দেখেন, ধরেন এটা আমি পেস্ট করলাম, আমি এখানে নাম্বারিংটা সেট করতে যাচ্ছি। এই যে দেখেন 1 2 3, যে ধরুন এখানে ছোট হাতের এ বি, ছোট হাতের এ বি, বড় হাতের এ বি, এবং হচ্ছে আপনার রোমান সংখ্যা আপনি যেটা চান এই যে এখান থেকে আপনি সেটা করে নিতে পারেন। ওকে, দেন এই অপশনটা গেল। দেন এখানে আপনার আরো কিছু অপশন আছে, যেমন এই যে এই লেখাটা আপনি একটু লেফট সাইডে সরাতে যাচ্ছেন এই যে এই অপশনটার মাধ্যমে,
সরাতে পারবেন। আপনি চাচ্ছেন একটু রাইট সাইড সরাতে, এই অপশনটা মাধ্যমে সেটা সরাতে পারবেন। দেন এখানে দেখানোর মতো আমাদের আর কিছু নেই, এতটুকু জানলে আলাপ।